আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিপেয়ার মেথডটা দিয়ে নিয়ে কাজ করব। প্রিপেয়ার ফাংশনটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে এখানে কোয়েরি আছে, তো ওখানে প্রিপেয়ার দিব। তাহলে কি হবে, এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু চেক করি, দেখবো যে এরকম ভাবে ফেচ হয়ে আসছে ডাটাগুলা। তো এটাকে আমরা প্রিপেয়ারের মাধ্যমে করব। তো এটাকে আমি কপি করে নিই। কপি করার পর এটাকে কি করব, কমেন্ট আউট করে দিলাম। আর অর দিয়ে বুঝাবো যে এটা অথবা এটা করলেও হবে, ঠিক আছে। অর দিয়ে দিলাম। আর এখানে স্কোয়ারটা লিখবো এভাবে। আর এখানে কি দিব, প্রিপেয়ার প্রিপেয়ার দিয়ে দিলাম। তারপর এখানে এসকিউএলটা, যে আমাদের এসকিউএল গুলা লিখতে হবে, এসকিউএল সেটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন এভাবে করে দেখি, দেখার মানে প্রিপেয়ার দেওয়ার পর আমরা কি করতে হবে, আরেকটা কাজ, সেটা হচ্ছে এটা আমরা কি নিতে পারি, যে স্টেটমেন্ট নিতে পারি। স্টেটমেন্ট নিলাম, ঠিক আছে। তাহলে এই স্টেটমেন্টটাকে আমরা কি করব, এক্সিকিউট করব। এক্সিকিউট করার সাথে সাথে কি হবে, এই যে আমাদের এই যে ডাটাগুলো নিয়েছি না, সেই ডাটাগুলোই চলে আসবে। তো আমরা যেহেতু এখানে স্টেটমেন্ট নিয়েছি, সেহেতু আমাদের কি করতে হবে, এই যে এখানেও আমাদের স্টেটমেন্টটা চেঞ্জ করে দিতে হবে। এই আনডিফাইন্ড ভেরিয়েবল স্কোয়ার দেখাচ্ছে না, এই কারণেই। এই যে দেখেন, এখন কিন্তু সেটা চলে আসলো। তাহলে আমরা দেখতে পাইলাম যে কি এরকম ভাবেও আমাদের কি করতে পারবো, ডাটাগুলা নিয়ে আসতে পারবো। এখন কিন্তু এই ঠিক মতন কাজ করছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাটা ক্যাটাগরি, একটা ক্যাটাগরি অ্যাড করে দেখাবো। অ্যাড করার জন্য আমরা এইরকম মেথড প্রিপেয়ার এর মাধ্যমে আমরা অ্যাড করে দেখাবো, ঠিক আছে। তো অ্যাড করার জন্য আমরা কি যেটা করতে হবে, আমরা আজকে টিউটোরিয়ালে এই প্রিপেয়ার দিয়ে আমরা ডাটাগুলোকে কি করব, অ্যাড করে দেখাবো। আর আপডেট, এডিট, ডিলিট এগুলো সবগুলো করে দেখাবো একটা টিউটোরিয়ালে। তো আপনারা কি করবেন, টিউটোরিয়ালটা ভালো করে দেখেন। তো এটা সাকসেস মেসেজ, যেহেতু আমরা এটাকে কি করলাম, এটাও অর দিয়ে দিলাম, এটাকেও আমরা ওয়ার ব্যবহার করলাম। তাহলে কি করব, এটাকে আমরা এরকম করে দিই। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে আমাদের কোয়েরিটা আছে না, সেটাকে আলাদা একটা লাইনে করে দিতে পারতাম। তো যাক, এক লাইনে করে দিব, এটা সমস্যা না। আর এটা যেহেতু আমরা ডবল করেছি, এখানে কি করব, প্রিপেয়ার ব্যবহার করব। প্রিপেয়ার ব্যবহার করলাম। আর আমাদের কোয়েরিটাকে এখানে না দিয়ে আলাদা একটা লাইনে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এরকম ভাবে আমরা এই যে কোটেশনের মধ্যে এটাকে নিয়ে নিলাম। আর এই যে কোয়েরির যে ভ্যালুটা আছে না, ভ্যারিয়েবল, সেটাকে আমরা এখানে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আমরা যা এখানে লিখবো সেটা এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এটা করার পর আমরা কি করতে হবে, আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। যে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম, আপনি এখানে যে কোনো নাম নিতে পারবেন। তো আমি এই নামটা দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা কি করতে পারি, এখানে ৪ রকম ভাবে এই প্রিপেয়ার মেথডটাকে আমরা ইউজ করতে পারি। তো সবথেকে ভালো যেটা, সেটা মানে সব রকম করে আমরা দেখাবো। এইরকম ভাবে আমরা বাইন্ড প্যারামের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডাটাগুলোকে অ্যাড করতে পারি, ঠিক আছে। তো ওইটা করার জন্য আমরা কি করতে হবে, এই যে এখানে গেলাম, যাওয়ার পর এখানে লিখতে হবে বাইন্ড প্যারাম। বাইন্ড প্যারাম লিখলাম। লেখার পর এখানে ৩টা প্যারামিটার আসবে, সেটা হচ্ছে এই যে ভ্যালুগুলা, ৩টা আসবে। ৩টার মধ্যে হচ্ছে এই যে যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাকে আমরা মিডল বরাবর দিব। আর প্রথমে কি করব, আমরা প্রথমটাকে এই যে এই সিঙ্গেল কোটেশন গুলো আছে না, সেগুলো উঠে দিব। দুইটা ভ্যালু নিয়েছি, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ভ্যালু। এখানে আমরা কি করব, প্রশ্নবোধক চিহ্ন দিব, যেখানে কি ভ্যালু আসবে সেটা, দুইটা আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ঠিক আছে। তো প্রথমের ভ্যালুর জন্য ১ দিব, আর দ্বিতীয় ভ্যালুর জন্য ২ দিব, ঠিক আছে। আর ৩ নাম্বারে আমাদের এখানে দেখেন কমার আগে, এই যে কমার আগে এখানে কি করলাম, তাহলে প্রথম ভ্যালুর জন্য হচ্ছে ১ দিলাম, দ্বিতীয় ভ্যালুর জন্য ২ দিলাম, ঠিক আছে। আর ভ্যালুগুলা কি কি আসবে, এখান থেকে যে ভ্যালুগুলো আসবে সেটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমরা যেটা কি করতে হবে, আর এটা কোন টাইপের ভ্যালু আসবে সেটা আপনি যদি চান দিয়ে দিতে পারবেন। আর আপনি যদি চান যে না আমরা এগুলো ব্যবহার করব না, সেটা কি করতে পারবেন, কমাটা উঠিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তাহলে এভাবে করে আমরা কি করব, এই প্যারামের মধ্যে এই ৩টা ভ্যালু পাঠিয়ে দিব, ঠিক আছে। তো শেষে কি করতে হবে, আমরাকে স্টেটমেন্ট যেটা আছে,
সেটাকে কি করব, এক্সিকিউট করে দিব। তাহলে এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট করে দিলে পারে আমরা যদি এখন কি করি, এটাকে কোনো কিছু একটা অ্যাড করার চেষ্টা করি, তাহলে দেখব যে ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। আসলে ভ্যালুটা অ্যাড হলো কি হলো না সেটা দেখার জন্য আমরা টেবিলে গেলাম। টেবিলে যাওয়ার পর আমরা লাস্টে যদি দেখি এটা কত নাম্বার আইডি, 71 নাম্বার আইডি। ঠিক আছে, আমরা আরেকটা অ্যাড করে দেখি। এই যে কিন্তু কি দেখছি, আমরা দেখছি যে ভ্যালুটা অ্যাড হচ্ছে। ওকে, তাহলে এভাবেও আমরা কি করতে পারবো, ডাটায় অ্যাড করতে পারবো। আরেকটা কাজ আরেক রকম ভাবে অ্যাড করা যায়, সেটাও দেখাবো। মোট কথা 3-4 রকম ভাবে অ্যাড করা যাবে। তাহলে এটাকে আমরা কি করব, এখন এটা করে দিলাম কমেন্ট আউট। আর এক রকম ভাবে হচ্ছে এই যে ভ্যালুগুলা কি কি আসবে, একটা দুইটা যে ভ্যালুগুলো আসবে কিনা এরকম ভাবে হট চিহ্ন থাকবে, আর সবই ঠিক থাকবে, শুধু এই বাইন্ড প্যারামগুলো আছে না সেগুলো কিন্তু উঠে যাবে। হুম, তারপর এর মধ্যে একটা অ্যারে নিতে হবে। সেকেন্ড বন্ধনীর মধ্যে আমরা কি করতে হবে, এই ভ্যালুগুলা দিয়ে দিতে হবে। এই যে ভ্যালুগুলো আসবে কিনা এই ভ্যালুগুলাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম, কমা, এই দুইটা ভ্যালু দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে কি হবে, এই যে এখানে অটো নিয়ে নিবে। ঠিক আছে, তো এটা কাজ করছে কিনা সেটা দেখি। এই যে দেখেন ক্যাটাগরি নেম এই যে চলে আসছে। ঠিক আছে, তার মানে এভাবেও আমাদের কাজটা হচ্ছে। আরেকটা হচ্ছে কি, বাইন্ড প্যারামের মাধ্যমে আরেকটা কাজ করা যাবে, সেটা হচ্ছে কি, এই যে আমরা এটাকে নিয়ে নিই, এটাকে কপি আর পেস্ট করে দিই, এটাকে আমরা কি করে দিলাম, কমেন্ট করে দিলাম, আর এটুকে আমরা কি করে দিব, উঠাই দিব। তো আমরা কি করব, এই বাইন্ড প্যারামের মাধ্যমেই এটা ব্যবহার করব। তো আপনারা যদি এগুলা চান তো এটা দিতে পারবেন, আমি এখন এগুলা ইউজ করছি না। আপনারা যদি ইচ্ছা করে যে আমরা ইউজ করবেন তো ইউজ করতে পারেন। তো এখানে হটের জায়গাতে আমাদের এরকম দিতে হবে, এবং এখানে যে কোনো নাম দিতে পারেন। ঠিক আছে, যে কোনো নাম আপনারা এটা এখানে দিতে পারেন। এখানে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি দিলাম। ঠিক আছে, আর দ্বিতীয় প্যারামিটারে পাবলিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন, আমি এরকম ভাবে দিলাম। ঠিক আছে, এখানে বড় হাতের দিলে পারে বড় হাতের, ছোট হাতের দিলে পারে ছোট হাতের, আপনি যেভাবে দিবেন ঠিক সেভাবেই এখানে দিয়ে দিতে হবে। এখানে প্রথমে এখানে কি করবেন, এরকম ভাবে দিতে হবে, কিন্তু একটা কোটেশনের সিঙ্গেল অথবা ডবল কোটেশনের মাধ্যমে এটাকে দেওয়া লাগবে। সেরকম ভাবে এখানে যা নাম দিবেন সেখানে কোটেশনের মধ্যে দিতে হবে। তো এভাবে কোটেশনের মাধ্যমে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আম, এখন এখন টেস্ট করেন, এখন কাজ হবে। এই যে দেখেন এখন কিন্তু ঠিক মতন কাজ করছে। তো আপনি এই দেখেন যে এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবলের মধ্যে কোনো পার্থক্য মানে একই রকম না, আলাদা কিন্তু ভ্যারিয়েবল, এই দুইটা আলাদা ভ্যারিয়েবল। ঠিক আছে, মানে এখানে যে নামটা দিব সেটা যে এখানে দেওয়া মানে এইখানে যে নামটা আছে সেটা যে এখানে দেওয়া লাগবে সেটা না, আপনি আলাদা নাম দিতে পারবেন, তাহলে আপনার ডাটাটা অনেক সিকিউর হয়ে ইনসার্ট হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এই জিনিসটা ইউজ করলাম। তো আরেক রকম ভাবে আমরা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে কি, এটাকে কপি করে নিলাম। কপি করে আমি এটাকে কি করব, এই যে আমরা এগুলা লিখছি না, এই যে আমরা এরকম ভাবে লিখছি কিনা, ঠিক আছে, এটাকে কি করব, এটাকে হচ্ছে এই যে বাইন্ড প্যারামগুলা এভাবে লিখবো না, এখানে আমরা অ্যারের মাধ্যমে দিতে পারবো। অ্যারের মাধ্যমে আমরা কিভাবে দিব, এই যে এইগুলো আছে সেগুলাকে এখানে দিয়ে দিলাম, এবং এটা কি কি দিব, আর এখানে ভ্যালুটা হচ্ছে কি এখানে আছে, এভাবে দিয়ে দিব, কমা, কি ভ্যালু হিসাবে দিয়ে দিব। তাহলে আমাদের এই দুইটা অংশ কি লাগবে না, এখানে লাগবে না। তার লাইনটা দেখেন অনেক ছোট হয়ে গেল না। তো এখানে আমরা আরেকটা ভ্যালু অ্যাড করে দেখাই, দেখবেন যে আরেকটা ভ্যালু অ্যাড হয়ে যাবে। এই যে ঠিক আছে, আরেকটা ভ্যালু কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে গেছে একই নামে। ও, আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে যেটা আছে, হুম, কোলন, এই কোলনটা আমরা না দিলেও কাজ করবে।
না দিলেও কাজ করবে সেটা দেখার জন্য আমরা এখানে কোলনটাকে উঠাই দিলাম। এআর এর মধ্যে যখন আমরা কোলনটা ব্যবহার করব, ঠিক আছে, মানে না করলেও কাজ করবে এআর এর মধ্যে, ঠিক আছে। এই যে কাজ করছে। তো এটাই ছিল আজকের ইনসার্টের নিয়ে আমরা কাজ করলাম। আর টিউটোরিয়ালটা আমরা খুব একটা বড় করতে যাচ্ছি না, এরপরে আমরা আপডেট করে দেখাবো, ঠিক আছে। এটা ইনসার্ট করে দেখালাম, এরপরে আমরা আপডেট করে দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।